হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে টাইগার মুরগির ঝোল ঝোল মাংস রান্না করব। তো একটা বড় টাইগার মুরগি কিনে ফেললাম অবশেষে। তো এই দেখেন, টাইগার মুরগি না, অবশ্য টাইগার মোরগ এটা। তো দেখেন, শেষে টাইগার মুরগিটা কিন্তু আমরা জবাই দিয়ে দিলাম। এটা কিন্তু ব্রয়লার টাইগার, এটা কিন্তু মাংসের জন্য খুবই ভালো। তো টাইগার ব্রয়লারটার ওজন 4 কেজি প্লাস। তো আমরা 2 জা মিলে কিনেছি। বাসায় মেহমান এসেছে, ফ্রিজে কোনো মাংস না থাকার কারণে একটা টাইগার মোরগ কিনে ফেললাম। এটা কিন্তু মাংসের খুব স্বাদ এবং অনেক টেস্টও আছে। তো আমরা 2 জা মিলে ব্রয়লার টাইগারটা সুন্দর করে ঝুড়ে কেটে নিলাম। এখন রান্নার পালা। তো মাংস কমপ্লিট, এবার রান্নার পালা। এখন আমি কিন্তু মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাংসটা এখন কিন্তু আমি রান্না করব। তো মাংস রান্না শুরু হয়ে গেল। তো একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকম। আমি কিন্তু আমার প্রসেসে রান্না করছি সাধারণভাবে, যে সবাই মশলাগুলো ভেজে নিয়ে রান্না করে, তো আমি সেই প্রসেসে রান্না করছি। তো আরেকটা কথা বলি, এই মুরগির মাংস কিন্তু যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন, এটা কিন্তু অনেক টেস্টি এবং অনেকটা অনেকটা কিন্তু গরুর মাংসের মতো একটা ফ্লেভার আসে। তো এর এর মাংসগুলোও কিন্তু অনেক কালো কালো হয়ে থাকে, মানে অনেকটা গরুর মাংসের মতো ওরকম কালার হয়ে থাকে। কালো কালো না, অবশ্য কালো খয়েরি মতন কালার হয়ে থাকে। তো দেখেন, আমি কিন্তু মশলা কষাচ্ছি। মশলা কষানোর ফলে কিন্তু অনেক শক্ত, তার কারণে আমি সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে। তারপরে আমি অল্প অল্প করে চামচে করে, আমি ফুটো চামচে করে, মানে যেটা আর কি পাঁপড় ভাজার সময় যেটা লাগে আর কি, সেটা। তো ওটাই করে আমি পানি ঝরিয়ে ঝরিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। পানি ঝরিয়ে দেওয়ার পরে এই দেখেন, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো লেগে না যায়। তো একে একে করে আমি ঝোল, মানে যেতটুকু ঝোল আছে আর কি, প্রেশার কুকারে যেটুকু পানি আছে ওই পানি থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করার পরে এটি কিন্তু আমি আলাদা করে কোনো পানি দিব না, যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করার পরে অবশিষ্ট যে পানিটা আছে সেই পানিটা আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়েই কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নেব। সেই পানিটা আমি আর নষ্ট করব না, সেই পানিটা আমি এর ভিতরেই দিয়ে দেব। তো আমি কিন্তু আলুকে কেটে রাখছিলাম, তো আলুটা এর ভিতরে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা মশলা সুন্দর করে মাখে নিলাম আলুটায়। তারপরে কিন্তু আমি সেই যে অবশিষ্ট মাংস তোলার পরে যে পানিটা ছিল সেই গরম পানিটাই দিয়ে দিলাম। আমি অন্য পানি আর ইউজ করলাম না, যার কারণে অন্য পানি দিলে কিন্তু ঠান্ডা, যার কারণে আমি গরম পানিটাই দিয়ে দিলাম। তো সুন্দর করে নাড়াচাড়া করার পরে এদিকে কিন্তু আমার মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। দেখেন, অসাধারণ হচ্ছে কিন্তু মাংসের কালারটা। তো সুন্দর করে নাড়াচাড়া করছে। নাড়াচাড়া করার পরে দেখেন, প্রায় আমার মাংস রান্না ডান। আমি কিন্তু ছোলে পানি দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো দেখেন, কিন্তু অনেকটা সুন্দর কালার। দেখেন, কালারটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন।